এদিকে পাত্র এদিকে আপনাকে আবার কি হয়েছিল আমি জানি না আইনগত ব্যবস্থা নেই। আপনি বাইরে বেরিয়েছিলেন বলে আপনার ওখান থেকে আমি ফিরছি এমন সময় দেখলাম যে ওখানে একটা চলছে আন্দোলন চলছে। আমি এখানে দাঁড়িয়ে গেছিলাম একটা সিভিল বাড়িতে আমি আসতে নিয়েছি। এটা কার বাড়ি? এটা সিভিল বাবার বাড়ি। তার বাড়িতে কোন রকমের ঢুকে আশ্রয় নিলেন। আপনার বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ করছে এলাকার বাসিন্দারা। কেন? আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমি আবার বলছি আমি আমি আমার কেলেঙ্কারিতে যুক্ত নই। যদি হয়ে থাকে কে যুক্ত আমার নাম এসছে আমি বলছি ওরা আইনে আসরা ওরা আইনের কাছে দ্বারস্থ হোক। যদি আমি কোনো দোষী হয়ে থাকি আমাকে আইন যে সাজা দেবে সেটা। অনেকে অভিযোগ করছেন আপনি সিরাজউদ্দিনের হয়ে থাকতেন এখানে এবং জমি জবরদখল করেছেন। কেন এরকম অভিযোগ আসছে আপনার নামে? সিরাজের সঙ্গে থাকতে বলতে সিরাজ হচ্ছে সভাপতি, আমি হচ্ছে সেক্রেটারি। মাইক অফ আমি অঞ্চল সেক্রেটারি। কেন মাইক অন করো তো। এখন সেই সূত্রে যদি আমি আমারও অন আছে লাল জ্বলছে দেখুন নিয়েছেন যদি নিয়েছেন আমি নেই। আপনাকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে তো গ্রামবাসীরা। অজিত মাইতি তৃণমূল নেতাকে দেখতে পাচ্ছি অন্যের বাড়িতে তিনি এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন। বাইরে কিন্তু একেবারে আমরা দেখতে পাচ্ছি তিনি একেবারে বন্ধ করে এখানে আশ্রয় নিয়েছেন। উনি রাস্তায় দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়েছেন এলাকার বাসিন্দারা এবং সেখানে কিন্তু একেবারে অন্যের বাড়িতে তিনি জানাচ্ছেন তিনি কোন রকম এখানে ঢুকে আশ্রয় নেন। গ্রামের বাসিন্দারা তারা কিন্তু একেবারে চড়াও হন। অজিত মাইতি তৃণমূল নেতাকে দেখতে পেয়ে কিন্তু গ্রামের বাসিন্দারা কিন্তু অজিত মাইতির গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। অজিত মাইতি তিনি একেবারে সেই ছবিটি দেখাবো বাইরে কিন্তু আমি আরেকবার আপনি মহিলারা হাতে ঢাকা নিয়ে অজিত মাইতি আশ্রয় নিয়েছেন। সেই জায়গায় আরো বাড়তি দেখা হচ্ছে পানি হাতে তুলে নেবেন না এবং দেখাবো হাতে লাঠি নিয়ে